আপনারা দেখছেন নিউজ আজকের স্বপ্নগর। তথ্যবিন্যাসে আমি চৌধুরী জয়নুল হাবিব আপনাদেরকে সাধুবাদ জানাই। নতুনভাবে প্লাবিত হলো খদ্দর-সিং মাঠপাড়া, জলবন্দী কয়েকশো পরিবার। সম্প্রতি নিম্নচাপের ফলে টানা বর্ষণ, সাথে সাথে ডিবিসির জলের চাপে ইসামতি সহ যমুনার জল বৃদ্ধি পায়। ইতিমধ্যে স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর সারাপুল নির্মাণ, চারঘাট সগুনা সহ তেপুল মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম প্লাবিত হয়। হাজার হাজার বিঘা জমির ফসল জলমগ্ন, কোথাও কোথাও ফসলে পচন শুরু হয়েছে, শুকাতে শুরু করেছে সবজির ক্ষেতগুলি। কৃষকের মাথায় হাত। জলমগ্ন হওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক জায়গায়, সেখানে নৌকায় করে যাতায়াত চলছে। ভোগান্তির শিকার পড়ুয়ারা। জল উঠেছে নতুন করে চারঘাট জিপির খদ্দর-সিং মাঠপাড়ায়, জলবন্দী শতাধিক পরিবার। একে তো ফসলের জমিতে মাঝার সমান জল, নষ্ট হয়েছে হাজার হাজার বিঘা জমির ফসল, তার উপর এখন ঘরের মধ্যে জল। দুশ্চিন্তার শেষ নেই জলবন্দী মানুষগুলোর। কি বললেন তারা, শোনাবো আপনাদের। কোথা থেকে আসছেন? এই তো খদ্দর-সিং গ্রাম থেকে আসছে। কোথায় যাবেন? এই সে দাসপাড়া। দাসপাড়া। এই যাতায়াতের কি এইটাই একমাত্র পথ? আপাতত এটাই। এখানে থেকে জল জমেছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, প্রচুর জল জমে গেছে। গ্রামের কি অবস্থা? গ্রামের অবস্থা তো খুবই খারাপ, ফসল পাতি কিছুই নেই, পুকুরঘাট সব ডুবে গেছে, সবই শেষ। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম খদ্দর-সিং। খদ্দর-সিং। এটা কোন পঞ্চায়েতের মধ্যে? এটা চারঘাট গ্রাম পঞ্চায়েত। কি নাম আপনার? রাকিব গাজী। আপনি এখানেই বাড়ি আপনার? আমার বাড়ি এখানে খদ্দর-সিং। স্কুলে যাবে? কোন স্কুলে পড়ো? স্বরূপনগর মাদ্রাসায় পড়ি। স্বরূপনগর মাদ্রাসায় পড়ো। এই জায়গাটার নাম কি? খদ্দর-সিং। খদ্দর-সিং। এটা কি এরকম জল উঠে গেছে সব জায়গায়? হ্যাঁ। তোমাদের জলের মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে? হ্যাঁ। কি নাম তোমার? সাদিয়া খাতুন। সাদিয়া, এই যে জল উঠেছে, এই জলে কি তোমাদের কষ্ট হচ্ছে? কষ্ট তো হবেই, কষ্ট তো ফসল হবে। হচ্ছে না, সব ডুবে গেছে? সব ডুবে গেছে, মাঠের জমি সব শেষ? সব শেষ। শেষ। যাতায়াত করতে গিয়েও এরকম জলের মধ্যে দিয়ে হ্যাঁ, যাতায়াত করতে হবে। যাতায়াত করতে হয়। কি নাম আপনার? রমেশা বিবি। এই জায়গাটার নাম কি? খদ্দর-সিং। খদ্দর-সিং মাঠপাড়া। মাঠপাড়া। এইভাবে যে বাড়ির ভিতরে জল কতদিন ধরে হয়েছে? আজকে আজ 20 দিন। 20 দিন এইভাবে জলের মধ্যে আছেন? হ্যাঁ হ্যাঁ। ত্রাণ শিবিরে যাননি? না না, কোথাও যায়নি। এই জলের মধ্যে থাকছেন? হ্যাঁ। ত্রাণ শিবির তো যাওয়া যেত, সেখানে যাননি কেন? মানে বাড়ি তো কিছু আছে, সেইগুলো রেখে কোথায় যাব? বাড়ি ছোট ছোট বাচ্চা আছে? না, বাচ্চা সব বড় হয়ে গেছে। এখানে এই বাড়ির উপরে এত জল কেন? নদীর থেকে এই আসছে জল। নদী ছাপিয়ে জল নদী ঢুকছে? ছাপিয়ে, হ্যাঁ হ্যাঁ, নদী ছাপিয়ে উজন ঢুকছে, উজন নদীর থেকে এদিকে এই গ্রামে ঢুকছে জল। এই জল কি প্রতি বছর জমে? হ্যাঁ, প্রতি বছর জমে। কি চান আপনারা এখন? ওই নদীর সমস্যা করতে হবে, না নাইলে তো প্রতি বছর আমাদের এই জল ভোগ করতে হয়। কি নাম আপনার? রমেশা বিবি। এই জায়গাটার নাম? খদ্দর-সিং মাঠপাড়া। খদ্দর-সিং মাঠপাড়া। এটা কোন পঞ্চায়েত বলতে পারবেন? চারঘাট পঞ্চায়েত। বাবা, এই জায়গাটার নাম কি? খদ্দর-সিং। আপনার নাম কি? মারিয়া বিবি। এইটাই আপনাদের বাড়ি? হ্যাঁ। এই যে বাড়ির সামনে হাঁটু সমান জল, কতদিন ধরে এরকম হচ্ছে? এই ওই 1 মাস হতে গেল। 1 মাস হতে গেল। এই জল আরো কতদিন থাকতে পারে বলে মনে করেন? এই বাদ যদি না জল সরে, তাহলে আমাদের জল এখনো 2 মাস ভোগ করতে হবে। এটা কি প্রতি বছর এরকমই হয়? প্রতি বছর হয়, যখন বেশি জলের চাপ হয় তখন ওই বেশি উঠে যায় বাড়িতে। এমনি কোনো ড্যাঙা জায়গা তো, কারণ আমাদের বাঁধটা একটু করে দিলে সুইচ গেটটা পানি যাতে ওই দিকে সরে যায়, সেই ছাঁচার লাইন করে দিলে। কোন নদীর জল ঢোকে এখানে? এতে সমস্ত মানে সব জল হয়ে এখানে পড়ে। কোন নদীর জল ঢোকে এখানে? ইসামতি। এখানে তো একটা সুইচ গেট আছে। সুইচ গেটটা তো জল সরে না তো, উজন জল ঢুকছে। তো যদি ওখান থেকে জল না যায় তাহলে এইভাবে আপনার 2-3 মাস অপেক্ষা করতে হবে। হ্যাঁ,
বাল বাচ্চা নিয়ে গরু ছাগল আমাদের খাওয়া যাওয়া সব সমস্যা, আমাদের ভীষণ অবস্থা হয়ে এর মধ্যে থাকতে হয়। সাপ পুকুর এমন সমস্ত সব ভয়তে থাকতে হয়। এরকমে আমাদের ওই বাচ্চা একটু করে দিলেই আমাদের আর কিছু দরকার নেই, আমাদের খাওয়া দাওয়া অন্য কিছু না, আমাদের পানিটা সরে যায়, যেই আমরা যেন ভালোভাবে বসবাস করতে পারি এইটাই চাই। এই যে জল উঠেছে, বাড়ির মধ্যেও জল উঠেছে, এর জন্যই পঞ্চায়েত থেকে কোনো লোক এসেছিল? না, আমাদের এখানে কোনোদিন আসেনি। পঞ্চায়েত থেকে কোনো রকম কোনো সাহায্য, কোনো ত্রাণ এগুলো দেয়নি? দেয়নি, আমাদের এখনো পাইনি কিছু। আর দূরে পেয়েছি, আমাদের মেম্বার আছে, মেম্বারই আসছে কদিন, দেখি যাবো। মেম্বার প্রতিদিন সকাল বিকাল আসে? হ্যাঁ, মেম্বার আছে। কি নাম ভাই আপনার? ফারুকুদ্দিন মন্ডল। এই জায়গাটার নাম? খদ্দসি গ্রাম, কোন গ্রাম পঞ্চায়েত? চারঘাট। চারঘাট। এই যে বাড়ির সামনে হাঁটু সমান জল, কতদিন এরকম হয়েছে? এই তা প্রায় 20-25 দিন হচ্ছে এভাবে আছেন এখানে? এইভাবে আছে, এখনো 20-25 দিন থাকবে। যদি এই জল কতদিন লাগতে পারে বলে মনে হয়? এখনো তো 20-25 দিনে বেশি লাগবে এই জল সত্যি। এটা কি প্রতিদিনই, প্রতি বছরই এই জিনিসটা প্রত্যেক হয়? বছরই এরকম হয়। আসলে মূল সমস্যাটা কি? ওই ইচামাতি নদীর জলের জন্য অসুবিধা হয়, মানে এপাশ তো ডাউন, ওপাশ উঁচু, যার জন্য জলটা বেরোয় না, যার জন্য এরকম প্রত্যেক বছরই হয়। তো এখন আপনারা কি চান? নদী সংস্কার করলে ভালো হয়, নাহলে প্রত্যেক বছর এরকম অসুবিধা। এলাকার মাঠের ফসল তো সব জলের তলায়? ফসল সব জলের তলায়, ফসল সব শেষ? সব শেষ। জলে নেমেছো কেন? স্কুলে যাচ্ছে, হেঁটে সময় জল খেয়ে। কোন স্কুলে পড়ো? খদ্দসি নেপে স্কুলে। খদ্দসিনী এপি স্কুলে। কোন ক্লাসে পড়ো? 4। কি নাম তোমার? আজমিরা। এরকম জল সব জায়গায় হয়েছে? জল আরো বেশি আছে? হ্যাঁ। হ্যাঁ, আমি একটু তোর সাথে পড়া আড়াই কেজি দেবে কেন? 500 কেজি করে দিয়েছে তো সব। তাহলে আমাদের আর এই সময়টা একটু না করলে হয়? কালকেও যাও দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? জল কবে উঠেছে? এই 1 মাস হতে গেল জলটি। এই জলের উপরে আছেন আপনারা? হ্যাঁ, আসি। এই জল কোথা থেকে আসছে? এই গাঙের থেকে আসছে। গাঙের জল হ্যাঁ, বাড়ছে। বাড়ছে? হ্যাঁ, প্রতিদিন জল বাড়ছে? হ্যাঁ। এই জায়গার নাম কি? খদ্দসি। খদ্দসি। এটা কোন পঞ্চায়েত? চারঘাট। চারঘাট।